আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আপনাদের সাথে বক বক করার জন্য আমি আবার চলে আসছি। কি করব বলেন, দিনে তো একবার খাই। যেহেতু আমি 50 কেজি ওজন কমিয়েছি, সো ওজনটাকে মেনটেন করার জন্য আমি তো দিনে একবার খাই এবং খুবই মেনে বেছে খাই। কি খাই সেগুলো আপনাদের সাথে আমি রেগুলার শেয়ারও করি। তো আমার ডায়েট প্রোগ্রাম তো রেগুলার বেসিসে চলতেই থাকে, কিন্তু ডায়েট তো চলতেছে, ডায়েটটা আমার মাথায় আসতেছে কিভাবে, মানে ডায়েটের কি কোনো রিটেন রেকর্ড আছে? হ্যাঁ, অবশ্যই আমি আমার ডায়েটের একটা ডায়েট চার্টও বানিয়ে রেখেছি। কারণ ডায়েট চার্ট সবসময় একরকম হয় না, মাঝে মধ্যে চেঞ্জ হবে, আপ ডাউন হবে। তো আমার ডায়েট চার্ট এই যে দেখুন, একদম লেমিনেটিং করা একটা ডায়েট চার্ট আমার। এখানে আমি সব কিছু হিজিবিজি করে লিখে রেখেছি, যে লেখাগুলো আমি ছাড়া আর অন্য কেউ বুঝবে না। তো আমি আপনাদেরকে লেখা তো আর দেখাচ্ছি না, একটু জাস্ট হিন্টস দিব যে কি ডায়েট আইটেম আমার ডায়েট প্ল্যানের মধ্যে আমি রেখেছি। তো ভিউয়ার্স, ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য আসলে অনেক কষ্টই করতে হয়। এই যে ভিউয়ার্স, আমি তো দ্বিতীয়বার খাই না, কিন্তু আজকে যেহেতু আপনাদের সাথে আরেকবার একটু বকবক করতে বসছি, তো ভাবলাম যে একটু কাজু বাদাম নিয়ে বসি। কাজু বাদাম খেতে খেতে আপনাদের সাথে একটু গল্প করি। তো আমার গল্পটাই হচ্ছে ডায়েট নিয়ে, যে ডায়েট আমার আইটেমগুলো কি থাকবে, আমি কি খেতে পারবো, বা আমার বডিতে যেগুলো অ্যাডজাস্ট হবে। তার মধ্যে প্রথম আমার পছন্দের খাবার হচ্ছে চিজ। 1 নম্বরে আছে চিজ আইটেম। আগে দেখতেন না বড় বড় গোল চিজ আমি কিনে রাখতাম, এখন অবশ্য আমার ফ্রিজে নাই, কারণ কয়েকদিন থেকে আমি আর চিজ খাচ্ছি না। 2 নাম্বার হচ্ছে বাটার। বাটার তো আমার ফ্রিজের ডিপেও আছে, নর্মালেও রাখছি আমি। বাটারে পার্সেল আসছিল, তখন আপনাদেরকে দেখাইছি। 3 নাম্বার হচ্ছে আইসক্রিম। আইসক্রিম তো আজকে আমাকে খেতেই দেখছেন। এছাড়া আমি ক্ষীর আইসক্রিমও আমার ডিপে সবসময় রাখি, বক্স আইসক্রিম। তো সেই পোলার ক্ষীর আইসক্রিমটাও আমি পছন্দ করি। 4 নাম্বার হচ্ছে ইয়োগার্ট বা দই বা লাচ্ছি। ইয়োগার্ট আইটেমটা তো আমার বেশ পছন্দ, কারণ এটা টক দইয়ের মধ্যেই পড়ে। ইয়োগার্ট, দই টক দই হলেই ভালো হয়। আর লাচ্ছি আইটেমটা কিন্তু দই দিয়েই বানানো হয়। দুধ, দই, টক দই মিক্সড করে লাচ্ছি বানানো হয়ে থাকে। তো এই আইটেমগুলো আমার ফার্স্ট প্রায়োরিটিতে আছে। এরপরে 5 নাম্বার আইটেমের মধ্যে আছে আমার যদি মন চায় ডিম দিয়ে ভাত। একদিন দেখছিলেন, একটা ব্লগ দিছিলাম, ডিম দিয়ে ভাত খাইছিলাম। আমার আবার শুধু ডিম দিয়ে ভাত খেতে ভালো লাগে, কিন্তু এটা খুবই রেয়ার কেস, কারণ আমি ভাতই খাই না। তো এই অপশনটা, মানে এই আইটেমটা অপশনাল। এছাড়া মেয়োনেজ দিয়ে আমি ব্ল্যাক রাইস খাই, কিনোয়া রাইস খাই, চাইনিজ আর আমেরিকান রাইস, এইসব বিদেশি রাইসগুলো খাই আমি মেয়োনেজ দিয়ে। তো মেয়োনেজটা বাসায় বানাতে পারলে খুব ভালো। মেয়োনেজ বানাতে কি লাগে সেটা আসলে আমি আমার আগে আয়ত্তে ছিল না, পরে আমি আয়ত্তে নিয়েছি। মেয়োনেজ বানাতে লাগে ভিউয়ার্স ডিম। আপনারা যারা বানিয়েছেন তারা তো আমার থেকে ভালো পারবেন। ডিম, দুধ, আর আমি তো অর্গানিক ইনগ্রিডিয়েন্ট ছাড়া ইনগ্রিডিয়েন্ট ইউজ করব না। সো কোকোনাট কুকিং অয়েল, কোকোনাট সুগার, পিঙ্ক সল্ট, এগুলো দিয়ে ব্লেন্ড করে আপনার বানানো যেতে পারে মেয়োনেজ। তো একবার বানিয়েছিলাম, খুব একটা ঘন হয় না, এরপরে আমার বানানো হয় নাই। তবে আমি কিনে ফ্রিজে রেখেছি। 7 নাম্বার আইটেমের মধ্যে হচ্ছে বাদাম, যেমন এই যে খাচ্ছি কাজু বাদাম। 8 নাম্বার, সরি 6 নাম্বার আইটেমে বাদাম, আর 7 নাম্বার আইটেমে হচ্ছে আপনার খেজুর। খেজুর আইটেমটা আমি মাঝে মধ্যে খাই, সবসময় খাই না। তো ভিউয়ার্স, এখন তো আমার চকলেট ডায়েট চলতেছে, চকলেট খাচ্ছি, এজন্য খেজুর খাওয়া হচ্ছে না। এরপরের যে আইটেমটা 9 নাম্বার আইটেম, সেটা আমার প্রায়োরিটিতে আসতে হচ্ছে
রুটি। তো রুটি আমি যেহেতু খেতে পছন্দ করি না, আপনাদেরকে আগেও বলেছি, তো অনেক সময় ফ্রোজেন রুটি কিনেও খাওয়া যেতে পারে, কিন্তু আমি সেরকম খাই না। তবে একবার খেয়েছিলাম ডায়েট করা অবস্থায়, মেয়োনেজ দিয়ে এবং সস দিয়ে। তো রুটি সবাই গোস্ত পরাটা গোস্ত টোস্ত দিয়ে খেতে পারে, কিন্তু আমি খাবো মেয়োনেজ এবং সস দিয়ে, এটাই আমার ভালো লাগে। এরপরে হচ্ছে পরোটা আইটেম। পরোটা গরুর মগজ, গরুর কলিজা দিয়ে খাওয়া যেতে পারে। মগজ 2 চামচ দিয়ে খেতে পারি, কলিজা 3 টুকরো নিলাম, কিন্তু সেই কলিজাও আবার অর্গানিক উপায়ে রান্না করা হতে হবে। সেই কলিজা একেবারে পিঙ্ক সল্ট, ঘি, কোকোনাট অয়েল, তারপর হলুদ, সামান্য আদা রসুন বাটা যদি মন চাই দিতে পারি। আবার এটার অল্টারনেট হিসেবে কোকোনাট সুগার বা দুধ দিয়েও কিন্তু কলিজা রান্না করা যায়, সেটা কিন্তু আরও মজার হয়। তো এভাবে অর্গানিক উপায়ে আমি কলিজা রান্না করি, যদিও পরোটা দিয়ে সেরকম খাই না। অনেক সময় পরোটা খেতে ইচ্ছা করলে এমনি খেয়ে ফেলি। এরপরে 11 নম্বর আইটেমের মধ্যে রয়েছে আমার কিনুয়া ফ্রাইড রাইস। কিনুয়া রাইসের কথা তো আপনাদেরকে একটু আগেই বললাম, এক ধরনের চাইনিজ রাইস। এটা আসলে ফ্রাইড রাইস ডিম দিয়ে করা হয়। তো নর্মালি আমরা ফ্রাইড রাইস করতে কর্নফ্লাওয়ার, ভিনেগার, তারপরে আপনার বিট লবণ এগুলো ব্যবহার করি। সরি, ফ্রাইড ভেজিটেবল রান্না করতে, তো ফ্রাইড রাইস এবং ভেজিটেবল তো একসাথে খাওয়া হয়। তো এগুলো ইনগ্রিডিয়েন্ট আমরা ইউজ করে থাকি, কিন্তু ফ্রাইড কিনুয়া রাইসটাতে সেরকম কিছুই না, শুধু পিঙ্ক সল্ট, ঘি, কোকোনাট অ্যামাইনাস একটা সস, আর হচ্ছে আপনার ডিম একটু ফ্রাই করে দিয়ে দিই, তাহলে আমার কিনুয়া রাইস হয়েছে। আমার কিনুয়া রাইস বানানোর একটা ব্লগ আছে, সেটা দেখে নেবেন ভিউয়ার্স। এরপরে হচ্ছে ব্ল্যাক রাইস। সব রাইসের কথাগুলো বলতেছি। তো ব্ল্যাক রাইসও তাই, পিঙ্ক সল্ট, ঘি দিয়ে বসিয়ে দিলে হয়ে যায়, শুধু চালটা ভিজিয়ে রাখতে হয় আপনার সারা রাত ধরে, একটু ভিজিয়ে রাখতে হয়। তো এভাবে ব্ল্যাক রাইস তৈরি হয়। তো ব্ল্যাক রাইস তো কয়দিন আগেও আমি রান্না করে খেয়েছি, আপনাদেরকে দেখালাম। ব্ল্যাক রাইসের পরে বাকুইট আর একটা রাইস আছে, এটা রাশিয়ান রাইস, কিন্তু এটা আমি এখনো কালেক্ট করতে পারি নাই ভিউয়ার্স। কালেক্ট করতে পারলে ইনশাল্লাহ আপনাদেরকে রেসিপি সহ করে খেয়ে তারপর দেখাবো। তো আমার এইগুলো সবই রান্না করা হয় আসলে আপনার এগুলো 3 চামচ, 2 চামচ, 4 চামচ করেই আমি খাই, এর বেশি খাই না। পিঙ্ক সল্ট, ঘি, কোকোনাট অয়েল, 2 ধরনের কোকোনাট অয়েল, অলিভ অয়েল, তারপরে আপনার ভিনেগার, কোকোনাট সুগার সহ এগুলো সব অর্গানিক ইনগ্রিডিয়েন্ট দিয়েই বানাই। এরপরে হচ্ছে ওটস। ওটস 3 ধরনের, মানে ওটস দিয়ে খাবারের আইটেম আমি 3 ধরনের বানাই, তবে যে কোনো ওটস না, ওটসটাও কিন্তু অর্গানিক হতে হবে, স্টিল কাট ওটস। তো সেই ওটসের আইটেমের মধ্যেও ভিউয়ার্স রয়েছে ওটসের অমলেট, ডিম দিয়ে ওটসকে ফ্রাই করে তারপর সেটা মধু দিয়ে খেতে আমার খুব মজা লাগে। আর একটা ওটসের আইটেম হচ্ছে ওটসের খিচুড়ি, পিঙ্ক সল্ট, ঘি, কোকোনাট অয়েল দিয়ে ওটসকে ভেজে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়ে জাস্ট নাড়াচাড়া করে, না কোনো মশলা না, জাস্ট হলুদ দিয়ে সেটা যদি একটু ভেজিটেবল দিয়ে খাওয়া হয় তাহলে খুব মজা লাগে। তারপরে ভিউয়ার্স যে আইটেমটা ওটসের পরে বিস্কুট, কেক, মুড়ি, বুট, বুদিয়া, কর্ন, চানাচুর এগুলো সব বাদ, এগুলো একটাও খাওয়া যাবে না। বিস্কুট, কেক, মুড়ি, বুট, বুদিয়া, কর্ন, চানাচুর এই আইটেমগুলো আসলে নিষিদ্ধ আইটেম। এগুলো খেলে ওয়েট বাড়ে। তো বুট খাওয়া যেতে পারে, বুট অর্গানিক উপায়ে পিঙ্ক সল্ট, ঘি, কোকোনাট অয়েল দিয়ে একটু ভেজে খাওয়া যেতে পারে, কিন্তু এটা একটু হেভি ফুড, সবসময় খাওয়া ঠিক না। যারা বডি বিল্ড করতে চায় তারা বুট খেতে পারে।
এরপরে ভিউয়ার শীতকালে যে ব্রোকলি ভেজিটেবলটা পাওয়া যায়, এই ব্রোকলি ভেজিটেবলটাও আবার আমার খুব পছন্দের। এছাড়া মধু তো আছেই। সো এগুলো অল আদার্স আইটেমস আমার সবই ফেভারিট, শুধু যেগুলো নিষিদ্ধ বললাম এগুলো নিষিদ্ধ। তো মধু আমার 4 ধরনের আছে, লিচু ফুলের মধু, সরিষা ফুলের মধু, কালিজিরা ফুলের মধু, সুন্দরবনের খলিশা ফুলের মধু। আমার মধুর কালেকশন তো দেখছেনই। এরপরে ভিউয়ার্স মিষ্টি আইটেম, মিষ্টি জিনিস আমি খেতে পারি, বানাই। যেমন পুডিং বানালাম, সেমাই বানালাম, সুজি বানালাম, বা কাস্টার্ড বানালাম, বা অন্য যে কোনো ডেজার্ট আইটেম কোকোনাট সুগার দিয়ে রান্না করে খাওয়া যাবে। সো বাইরের রসগোল্লা, বাইরের সেমাই পায়েস মানে চিনি দিয়ে বানানো পিঠা, পিঠা অকেশনালি মন চাইলে খাওয়া যাবে, সব সময় না। জিলাপি, জিলাপি তো একেবারেই নিষিদ্ধ খাবার, তো এগুলো আসলে অ্যাভয়েড করা উচিত। ডেজার্ট আইটেম প্রিয় হওয়া ভালো, তবে সেটা চিনি দিয়ে ডেজার্ট না, কোকোনাট সুগার দিয়ে ডেজার্ট। এরপরে ভিউয়ার্স নেক্সট আইটেম যেটা আমার ডায়েট তালিকায় আছে সেটা হচ্ছে ভেজিটেবল। এটা সালাদ আকারে খেতে পারি, কিন্তু পানি দিয়ে সিদ্ধ করে অলিভ অয়েল দিয়ে কালি জিরা দিয়ে খাওয়া যেতে পারে। কালি জিরাটা আমি প্রিফার করি। এরপরে ভিউয়ার্স ফালুদা আইটেমটাও আমার খুব পছন্দের, কিন্তু ফালুদা একটু ফ্যাটি খাবার, কারণ অনেকেই ফালুদাতে নুডলস ইউজ করে, সাগু ইউজ করে, তারপরে আপনার কলা ইউজ করে। এগুলো তো হেলদি ফুড না, সরি, এগুলো তো হচ্ছে হেভি ফুড। হেলদি ঠিক আছে, কিন্তু হেভি ফুড মানে আমার ক্ষেত্রে এগুলো ওজন বাড়াবে। তো এগুলো অ্যাভয়েড করার জন্য ফালুদা নিজের মতো করে ইয়োগার্টস, ফ্রুটস, সামান্য ফ্রুটস, ওটস দিয়ে ইয়োগার্টের মতো করে খাওয়া যেতে পারে। তো ফ্রুটস জুস, কোক ড্রিঙ্কস এগুলো একেবারেই বাদ। নুডলস এটা খুবই হেভি ফুড, খাওয়া ঠিক না। যদিও আমার বাসায় নুডলস রান্না করা আছে, এই যে দেখুন আপনাদেরকে দেখাই, এই যে নুডলস রান্না করা। আমার ছেলের খুব পছন্দের, ও ভাত খেতে পছন্দ করে না। দুপুরবেলার নুডলস, স্যুপ, তারপর পাস্তা এগুলোই খায়। তো ভিউয়ার্স নুডলসটা আমি অ্যাভয়েড করি, আমি খাই না। ফ্রেঞ্চ ফ্রাই, বাইরে যে ফ্রেঞ্চ ফ্রাই একেবারেই খাওয়া যাবে না, কারণ ওরা যে তেলটা দিয়ে ভাজে এটা ট্রান্স ফ্যাট, সরাসরি ফ্যাটে চলে যায়। তারপরে চটপটি, হালিম, চিপস, ফুচকা, রোল, চপ, পুরি, মোমো, সমোসা, সিঙ্গারা এগুলো সব বাজে আইটেম, মানে খাওয়া উচিত না যারা ডায়েট করে বা ওজন নিয়ন্ত্রণে রাখে, বিশেষ করে আমার ক্ষেত্রে, কারণ এগুলো সব ট্রান্সফ্যাট দিয়ে করা হয়, যে তেলটা ইউজ করা হয়। কাজে কোনোভাবে বাসাতে হেলদি উপায় রান্না করে 2-1বার খাওয়া যেতে পারে, কিন্তু বাইরেটা একেবারেই টাচ করা উচিত না। তবে মাঝে মধ্যে যদি একটু খাওয়া হয়ে যায় কোনো কারণে, ইটস ডাজন্ট ম্যাটার, কারণ সবসময় অর্গানিক খাবারের উপরে থাকলে 2-1বার একটু আনহেলদি বা আনহাইজিনিক হয়ে গেলে সমস্যা নাই, তো তারপরে অ্যাভয়েড করা যায় ভালো। এরপরে ভিউয়ার্স আমসত্ত্ব, একবার বাণিজ্য মেলায় যে আমসত্ত্ব কিনে নিয়ে আসছিলাম, খুবই পছন্দ হয়েছে। আমসত্ত্ব খাবো, যেরকম বড় বড় রুটির মতো আমসত্ত্ব পাওয়া যাচ্ছে, তো ভাবলাম আমসত্ত্ব কিনি। কিন্তু সেই আমসত্ত্বটাও তো হেলদি না, কারণ এটা বাইরে কোন তেল ইউজ করছে, কিভাবে করছে ওরা প্রসেসিং, সেটা তো আমি জানি না। সো আচার, চাটনি, ভর্তা যারা এগুলো পছন্দ করে, আমি পছন্দ করি না, কাজে এগুলো একেবারেই আমার ডায়েট আইটেমে নাই। আমসত্ত্বটা ভালো লাগলে, ওই যে বললাম বাণিজ্য মেলা থেকে একবার নিয়ে আসছিল, এরকম রেয়ারলি খাই, সব সময় না।
ভর্তা আইটেমও আমার পছন্দ না, আর আমি তো ভাতই খাই না, ভর্তা কি খাবো। তো এই হচ্ছে আমার ডায়েটের ফার্স্ট প্রায়োরিটিতে এই আইটেমগুলো আছে। তো ভিউয়ার্স, আমার মেনলি যে আইটেমগুলো আমি খাই মানে একদম ফিক্সড, সেগুলো হচ্ছে ব্ল্যাক রাইস। ব্ল্যাক রাইসটা আমি রাইস যখন খেতে ইচ্ছা করে তখন খাই। বুলেট কফি, বুলেট কফি কিন্তু ঘি বা বাটার দুটো দিয়ে বানানো যেতে পারে। এরপরে ব্ল্যাক টি, গ্রিন টি এবং টুরমারিক টি। টুরমারিক টিটা বুঝছেন, ওই যে টুরমারিক বুস্টার, হলুদের চা। এটা মেথি এবং মধু দিয়ে খেতে আমি পছন্দ করি, বেশ কয়েকবার খেয়েছি, আপনাদেরকে দেখাইছি। তো এটা খাওয়া হয়, সেই সাথে চা কফি ভুষি তো খাই, তার সাথে ভিনেগার, চিয়া সিড, কোকোনাট এমসিটি অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এগুলো খাওয়া হয়। আর পানি খাওয়া হয় ভিউয়ার্স 1.5 লিটার থেকে 2 লিটার বা 3 লিটারের কাছাকাছি। 3 লিটারটা মাঝে মধ্যে খাই, সবসময় না, 2 লিটারই খাওয়া হয়। আর ভিউয়ার্স, আমি মেনলি খাই হচ্ছে আপনার দুপুর 12টার পরে, 23 ঘন্টা পরে আমি বেশিরভাগ খাই, কখনো 24 ঘন্টা হয়ে যেতে পারে। আমি তো দিনে একবারই খাই। তো ভিউয়ার্স, এভাবে খাওয়াটা আমার হয়ে থাকে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে আমি যে ওজন মাপি প্রতিদিন, এটা একবারই মাপি, দিনে একবার। সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে, তখন অনেকক্ষণ পেট খালি থাকে, সো ওজনটা একেবারে জেনুইন ওয়েটটা শো করে। এজন্য সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ওজনটা মাপি। এই হচ্ছে আমার ডায়েট আইটেমের মেন আইটেমগুলো, যেটা আমি বেশি খাই। আর যেগুলো আমি খাই না সেগুলো তো বললাম, ভাত, রুটি। তারপরে আপনার বাকুইটটা তো পাই নাই, খাওয়ার ইচ্ছা ছিল, খেতে পারি নাই। ওটসটাও অকেশনালি খাওয়া হয়। তারপরে ভেজিটেবল, ফ্রুটস এগুলো তেমন খাওয়াই হয় না। আর মিষ্টি জাতীয় আইটেমগুলো, পিঠাটা আমি পছন্দ করি শীতকালে। তো শীতকাল আসলে আমার হাজব্যান্ডকে বলি যে পিঠার দোকান থাকলে বা রোজার সময় কোনো পিঠার দোকান পেলে আমি পিঠা মাঝে মধ্যে কিনে খাই আর কি, এটা পছন্দ করি, তবে মাঝে মধ্যে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার খাওয়া দাওয়ার অবস্থা। তো আমার মেন আসলে খাওয়া হয় হচ্ছে, মানে খেতে চেয়েছিলাম কিন্তু খাওয়া হয় নাই, সেটা হচ্ছে পনির খাবো, পরোটা খাবো, ডিম খাবো। পরে দেখলাম ডিমও আমি রেগুলার খাই না, পরোটাও রেগুলার খাওয়া যাবে না, কারণ এটা হেভি ফুড। যদিও ইচ্ছা ছিল হাফ করে খাবো, কিন্তু হাফ করে এখন খাওয়া হয় না। আর ডিম, পনিরটা খাওয়া হয় ডায়েটের মধ্যে, কিন্তু কিছুদিন থেকে আমার খাওয়া হচ্ছে না। আমি তেল, ঘি, মাখন, মধু এগুলো নিয়েই ব্যস্ত আছি। তো ভিউয়ার্স, আমার আইটেম কিন্তু দেখা গিয়েছে পনির, পরোটা, ডিম সিদ্ধ, 3টে আইটেম যদি খেতাম এভাবে। তো আমি এর সাথে আরো অ্যাড করে ফেলেছি, মানে 3টে আইটেমের সাথে 4টা 5টা আইটেমও করে ফেলছি। আমি ওটসও খেতে পারি, আমি দুধও খেতে পারি। আর সবশেষে কিন্তু ভিউয়ার্স, যে বাদাম খাচ্ছি না, বাদামটা খাওয়া যেতে পারে, এটা হজমের জন্য ভালো বা খিদাও নিয়ন্ত্রণ করে। বাদাম খাওয়ার পরে অর্গানিক মধু খাওয়া যেতে পারে 2 চামচের মতো, তবে মধু আমি বাদাম দিয়ে মিক্সড করে খাই। আরও কিছু নিষিদ্ধ খাবার আছে, সেটা হচ্ছে পোলাওয়ের আইটেমগুলো। সেটা তেহারি হতে পারে, বিরিয়ানি হতে পারে, মোরগ পোলাও হতে পারে, কাচ্চি হতে পারে, ফ্রাইড রাইস হতে পারে। তো
ভিউয়ার্স, এগুলো আসলে অ্যাভয়েড করে খেতে হবে। এগুলো সব সময় চাইলেই খাওয়া যাবে না, মাঝে মধ্যে যদি কোনো দাওয়াতে যে খাই সেটা ঠিক আছে, কিন্তু আমার না বাসায় রান্না করি সবাই খায়, কিন্তু আমার খেতে ইচ্ছা করে না। আমি কিন্তু সবগুলোই রান্না করি। প্লেন পোলাও রান্না করা হয়, তো বাসাতে গেস্ট আসলে তো অবশ্যই রান্না করা হয়, তখন বেশি করে রান্না করে রাখি। আমার ছেলে, হাজব্যান্ড, আমার বাবা খায়। তা আমার না খেতে ইচ্ছা করে না। যেটা ইচ্ছা করে না জোর করে কেন খাবো বলেন? এরপরে পাউরুটির আইটেমগুলো, যেগুলো ফাস্ট ফুড, এগুলো কিন্তু নিষিদ্ধ খাবার, এগুলো খাওয়া যাবে না। পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, শর্মা, শশি, তারপরে হটডগ, ডোনাট, এগুলো কিন্তু খাওয়া যাবে না। সুশি, সুশি আমার ছেলে যেটা জাপান থেকে নিয়ে আসছিল, আমাকে বলছে খেতে, কিন্তু ওটা ভাত দিয়ে মাছ দিয়ে কিভাবে যেন গোস্ত দিয়ে করে, আমার ভালো লাগে না। বাংলাদেশেও এখন সুশি খাবারটা অনেক জনপ্রিয় হয়েছে, অনেক রেস্টুরেন্টে পাওয়া যায়। আমরা ওই যে রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে একবার বুফে লাঞ্চ করতে গিয়েছিলাম, আপনাদেরকে ব্লগ শেয়ার করেছিলাম, ওখানে সুশি ছিল, কিন্তু আমি টাচও করিনি। তো ভিউয়ার্স, এগুলো হচ্ছে নিষিদ্ধ খাবার। দুধের আইটেমের মধ্যে মেন প্রায়োরিটি আমি যেটা দুইবার মেনশন করলাম, যে চিজটাই আমি বলতে গেলে ভাতের বদলে খাই আর কি। আর ডিমের আইটেমটা সেরকম খাওয়া হয় না, মিষ্টি আইটেমটা মাঝে মধ্যে। তো ভিউয়ার্স, ভাত, রুটি, মিষ্টি, এগুলো আমার প্রথম দিকে ডায়েটে মনে হতো যে আমি খাবো, কিন্তু এগুলো খাওয়ার ইচ্ছা উড়ে গেছে। এখন শুধু অর্গানিক অর্গানিক অর্গানিক, এখন এগুলো খেতে আমার ইচ্ছা করে না। তো ইচ্ছা না করলে আমি কেন খাবো বলেন? আর ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, এগুলো আমি তো আপনাদেরকে বলেছি অর্গানিক ওয়েতে রান্না করে খাই। মাছও কিন্তু আমি কোকোনাট, সুগার, পিঙ্ক সল্ট, ঘি, তারপরে আপনার আদা রসুন সেরকম দিই না, হলুদের বুস্টার একটু সামান্য দিয়ে ফ্রাই করে খাই। তো এই হচ্ছে আমার খাওয়ার সিস্টেম। তো ভিউয়ার্স, আমার যদি কোনো কারণে ওয়েট বেশি হয়ে যায়, একটু দেখলাম যে 2 কেজি বা 3 কেজি বেড়ে গেছে, এটা কিন্তু বুঝতে হবে পানির ওজন, কারণ আমি তো ম্যাক্সিমাম ডে অর্গানিক খাবার খাই, কাজে আমার তো অরিজিনালি ওজন বাড়ার কথা না। তো পানির ওজন যদি বাড়ে, সেক্ষেত্রে পানিটাও তো শরীর থেকে কমাতে হবে। তো এই কারণে ডিটক্সিফিকেশন করা যেতে পারে, সেক্ষেত্রে আমি 24 ঘন্টা পরে হয়তো খাবার খাই। আর তারপরে যদি দেখি যে ওজনটা কমতেছে না, তখন শুধু চা কফি খাই, ভুসি খাই, আর হচ্ছে আপনার স্যালাইন, গুড়ের পানি, ডাবের পানি, এগুলো খাই। স্যালাইনের বদলে গুড়ের পানি খাওয়া যেতে পারে, স্যুপ খাওয়া যেতে পারে। সেটা কেনা স্যুপ হতে পারে, কেনা স্যুপে জাস্ট বানাই রেডিমেড, জলদি জলদি খেয়ে ফেললাম। আর নিজে বানাই খেতে পারলে তো আরও ভালো। তারপরে ভিউয়ার্স, দই খাওয়া যেতে পারে, দই খেলেও পেট ক্লিন হয়ে যায়। তো দই, টক দই, সেই সাথে ইয়োগার্ট খাওয়া যেতে পারে, সেটাও তো টক দই। এই হচ্ছে ডিটক্সিফিকেশনের প্রসেস। তবে মাসে 2 দিন ডায়েট ফ্রি খাওয়া যেতে পারে যদি আমি ইচ্ছা করি। তবে 2 দিন না, আমি বলবো 5 দিন খেলেও আমার আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। 7 দিন খেলেও আমার কোনো সমস্যা হয় না, ওজন বাড়ে না। তবে অতদিন না খাওয়াই ভালো। 5 দিনই এনাফ। 5 দিন একটু আনহেলদি খেলাম, সমস্যা কি, যেমন জায়গা ফুসফুস খেয়ে নিলাম, তারপরে আবার ডায়েট শুরু করলাম, এতে তো ওজন বাড়বে না। তো এভাবে ওজনটাকে সবসময় মেনটেন করে রাখতে হবে। এরপরে ভিউয়ার্স, আমার যে আইটেমটা সেটা হচ্ছে বাদাম। যদি নর্মাল বাদাম খাই কখনো খিদা নিয়ন্ত্রণের জন্য, 3 মুঠ খাওয়া যেতে পারে। 3 মুঠের বেশি খেলে আবার কিন্তু গ্যাস হয়ে যায়। এছাড়া আমার কিছু অর্গানিক বাদাম আছে, এগুলো একটু এক্সপেন্সিভ, যেমন ওয়ালনাট, র ম্যাকাডেমিয়া, পিনাট, পিকান নাট, এই বাদামগুলো খাওয়া যায়, কিন্তু এগুলো একটু এক্সপেন্সিভ। আমি সবসময় কেনা
হয় না বলতে কি, ওগুলো কিনে আবার একসাথে বেশি খাওয়া যায় না। তো আমি সবই কিনেছিলাম, ব্রাজিল নাট, এগুলো সব মিলে আমার টোটাল প্রাইস পড়েছিল আপনার 9,000-এর মতো। তো বাদাম যে কোয়ান্টিটিতে খুব বেশি ছিল তা না, কিন্তু কিনে খাওয়া হয়েছে। এখনো ব্রাজিল নাটগুলো আমার আছে, আর এটা হচ্ছে নর্মাল কাজু বাদাম, যেটা একটু আগে আমি খাচ্ছিলাম। তো ভিউয়ার্স, এইভাবে বাদাম খাওয়া যেতে পারে। আর মধু কিন্তু আমি যখনই খাবো বাদাম দিয়ে, সেটা 2 চামচের মতো। আর খেজুর খেলে, খেজুরের নিয়ম হচ্ছে 1টা বা 3টা খেতে হয়। হ্যাঁ, 1টা বা 3টা, মানে বিজোড় সংখ্যায়। 5টাও খাওয়া যেতে পারে, 7টাও খাওয়া যেতে পারে। যেমন এখন চকলেট ডায়েট করছি, আমার প্ল্যান হচ্ছে যে চকলেট ডায়েট শেষ হলে আমি খেজুর ডায়েট করব। 7টা করে খেজুর খেয়ে নিব। 7টা-8টা খেজুর খাওয়া কিন্তু 1 প্লেট ভাত খাওয়ার সমান ভিউয়ার্স। শরীরে যথেষ্টই ক্যালোরি যায়, তবে সেটা গুড ক্যালোরি। তো ভিউয়ার্স, এইভাবে খাওয়া আমি চালিয়ে যাচ্ছি। আমার ব্রেনের মধ্যে সেট করে রাখছি যে কিভাবে কোন খাবারটা কি পরিমাণে খাবো। আর ভিউয়ার্স, ওজন আমি সবসময় চেষ্টা করি 53-তে রাখতে, তবে মাঝে মাঝে 54 হয়ে যায়। এখন তো 55-এর একটু উপরে আছে, এজন্যই তো একেবারে ড্রিঙ্কস ছাড়া কিছুই খাচ্ছি না। ওজন অ্যানি হাও আমাকে কমাতে হবে, আমি এটা টার্গেট নিয়েছি। তো এটা কমতে সময় লাগবে না ইনশাল্লাহ, তারপরও দেখা যাক। ওই যে কয়েকদিন একটু ফাস্ট ফুড খাওয়া হয়েছে, একটু অনিয়ম হয়েছে আর কি। তো এই আমার ছেলে জাপান গেল না, তখন থেকে আমার একটু অনিয়ম হয়েছে কেন জানি। ও জাপান যাওয়ার পর থেকে আমি ঠিক মতো ডায়েট করতে পারি নাই। আপনাদের সাথে টুকটাক একটু শেয়ার করছি, আবার আনহেলদি খেয়েও ফেলছি। তো ভিউয়ার্স, যাই হোক, এখন আমি কড়া ডায়েটই করতেছি, ইনশাল্লাহ কমে যাবে। তো আমার ওজন 55 বা 55-এর একটু উপরে থাকলে এটা ভয়ের কিছু নেই, এটা কমে যাবে। তবে 53-এর নিচে নামলে আবার হয়তো আমার শরীরটা দুর্বল হয়ে যাবে, এই জন্য 53-এর নিচে নামাটাও ঠিক না। তো সব মিলে 53-4 থাকলেই এনাফ, এটাই আমার জন্য পারফেক্ট ওজন। আর আমার ওজন তো একসময় ছিল 103 কেজি। তো 103 কেজি থেকে 53-54 কেজিতে আসা মানে তো আমার 50 কেজি ওজন আমি কম আসছি। তো এই স্যাটিসফ্যাকশনটাই তো আমার বড় অ্যাচিভমেন্ট, আর কি চাই বলেন। তো আমার ওজন 53 কেজিতে থাকলেই আমি খুশি, মানে 53-এর আশেপাশে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার ওজনের আপডেট, আপনাদেরকে জানালাম। এরপরে সলিড খাবারগুলো আমি সবসময় চেষ্টা করি অর্ধেক খেতে, যেমন পরোটা, রুটি, যদিও অতটা খাই না, মাঝে মধ্যে পরোটা খাওয়া হয়, হাফ, বেশি না। আর এখন মাঝে মধ্যে একটু আনহেলদি যখন খাই, তখন দেখা যায় কয়েকটা পরোটা একটু খাওয়া হয়ে যায়। তারপরে আপনার যেগুলো লিকুইড খাবার, সেগুলো যেমন খেজুরের পানি, ডাবের পানি, সেগুলো যতটা সম্ভব 1 গ্লাস খেলেই এনাফের, বেশি খাওয়া আসলে ঠিক হবে না। এখন ভিউয়ার্স, ব্যাপার হচ্ছে আমি যদি দেশের বাইরে বেড়াতে যাই বা কোথাও বেড়াতে যাই, তখন আমি কি খাবো, এটা একটা ভাইটাল কোশ্চেন। আমার কথা হচ্ছে, দেশের বাইরে বেড়াতে গেলে আমরা তো ইন্টারন্যাশনাল ফুড পাবো, হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবো। তো আমরা তো সাধারণত নর্মালি দেশে বাইরে গেলে 4 স্টার 5 স্টার স্ট্যান্ডার্ডের হোটেলেই থাকি। তো সেখানে ইন্টারন্যাশনাল ফুড তো ইনশাল্লাহ সার্ভ করা হবে, যদিও কোনো কোনো কান্ট্রিতে ন্যাশনাল ফুড সার্ভ করে। তারপরও ইন্টারন্যাশনাল ফুডের মধ্যে চিজ, বাটার, ইয়োগার্ট এগুলো পাবো, ফ্রুটস পাবো। ফ্রুটস আমি খাই না, একটু খেলাম, ডিম, এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট করে ফেলবো। আর দেশে থাকলে আমি দিনে 1বার খাই, কিন্তু বেড়াতে গেলে তো একটু 2-3 বার খেতে হবে। আর দুপুরে আইটেমের মধ্যে আর কিছু না পাই, আইসক্রিম তো পাবো। ভিউয়ার্স, শ্রীলঙ্কাতে একটা রেস্টুরেন্টে, কলম্বো যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে আমরা নেমেছিলাম। আমরা যখন গলে সিটি থেকে কলম্বো সিটিতে যাচ্ছিলাম, তো ওখানে একটা রেস্টুরেন্টে আইসক্রিম সালাদ একটা আইটেম দেখেছিলাম, মানে সালাদ কিন্তু আইসক্রিম দিয়ে বানানো। তো এই আইটেমটা আমার মনে আছে, যদি আবার কোথাও পাই আমি অবশ্যই খাবো। এরপরে ভিউয়ার্স, রাতের বেলা কিছু খাবো না,
মালদ্বীপ যখন বেড়াতে গেছিলাম কিছু খাই না রাতের বেলা, তো আমার বাবা আমাকে ডাবের পানি এনে দিছিল। তো আসলে ডাবের পানি হোক বা স্যুপ হোক খেয়ে নিব, রেডিমেড বানানো খেয়ে নিব। আর যদি আমার সারাদিনে খাওয়া কম হয়ে থাকে তাহলে রাতের বেলা একটু কার্বোহাইড্রেট কোনো আইটেম পেলেও খেতে পারি। আর ভিউয়ার্স, দই কিন্তু আমি চেষ্টা করব যখন খাই সবসময় বাইরে থেকে না কিনে, মানে দেশে থাকলে আমি বলতেছি নিজের হাতে বানাই খাওয়াটা অনেক ভালো। তো প্রথম দিকে আমার দই জমতো না, এরপরে তো আপনাদেরকে ভ্লগ দিয়েছিলাম আমি বেশ কয়েকটা যে আমি দই জমিয়েছি। দইটাকে জাল দিয়ে, মানে দুধটাকে জাল দিয়ে এর মধ্যে একটু সামান্য পাউডার মিল্ক অ্যাড করেছি, যদিও পাউডার মিল্কটা আনহেলদি, অ্যাড না করাই ভালো। এরপরে দুধটা ঠান্ডা হয়ে আসলে দইয়ের বীজ দিয়ে দিলে বাস, একটু গরম ওয়েদারে রাখলেই দই জমে যায়। তো দই বানাই খেতে পারলে খুবই ভালো। তো যাই হোক, দেশের বাইরে গেলে এই খাবারগুলো খাওয়া হবে। আর হোটেলে থাকলে আপনার চা কফি তো দেয় কমপ্লিমেন্টারি, তো এগুলো খাওয়া হবে। পানি আমি ঠিক করেছি, সবসময় চেষ্টা করব বেড়ানো শেষ করে যখন রুমে আসবো, রুমে ব্যাক করব হোটেল রুমে, তখন 1.5 লিটারের মতো পানি আমি খেয়ে ফেলবো। আর ভুসি আমি সাথে রাখবো, ভুসিও খাবো। সরি, আজকে সকালে তো কথাই বলতে পারতেছিলাম না, তাও তো বুস্টার হলুদের চা খেয়ে গলাটা ভালো হয়েছে, একটু খুশখুশ কাশি আছে আর কি। তো দেখছেন তো ভিউয়ার্স, আমি আইসক্রিম খেয়েও ঠান্ডার উপরে ঠান্ডা ডাইট করেও ভালো আছি। আমার ঠান্ডার উপরে ঠান্ডার ডাইট ব্লগটা কিন্তু দেখে নিবেন। তো ভিউয়ার্স, বাদাম আমি দেশের বাইরে গেলে সাথে করে নিয়ে যাব কিনা জানি না, কারণ বাদাম দেশের বাইরেও পাওয়া যায়, তবে ওই যে এক্সপেন্সিভ আর কি। তবে চা কফি ভুসি এগুলো আমার খাওয়া হবে, এগুলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে লাগবে না, হোটেল রুমেই আমি পাবো। প্লাস আমি নিয়েও যাব, ভুসি তো আমি সাথে করে নিয়ে যাব। আর চা কফি তো দেয় ওরা, তো একটু পানি গরম করে খেয়ে নেওয়া যাবে। সেটা রাতেও বেড়ানো শেষ করে রাতে ব্যাক করেও খেতে পারি, আবার সকালবেলা খেয়ে বেড়াতে যেতে পারি, দুটার একটা। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার প্ল্যান। আর দেশে থাকলে তো আমার মেন আইটেম চিজ, ইয়োগার্ট, দই, লাচ্ছি। আমার হাজব্যান্ড এগুলো সব ম্যানেজ করে। চিজটা এই যে এত বড় বড় গোল চিজ নিয়ে আসে, আগে মতিঝিল থেকে আনতো, এখন আমাদের বাসার কাছেও পাওয়া যায়, এছাড়া শপিং মলগুলোতেও আছে। তারপরে ভিউয়ার্স, ডাবের পানি আমি খাবো, কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো। যখন ডিটক্সিফিকেশন করব, একটু আগেও আপনাদেরকে বলেছি, যদি কোনো কারণে ওজন বেড়ে যায় সেক্ষেত্রে। এক সময় ভিউয়ার্স, আমি যখন মোটা ছিলাম তখন শুটকি খেতে খুব পছন্দ করতাম। তো ভাবছিলাম শুকাই গেলে শুটকি দিয়ে কয়েক চামচ ভাত খাবো, তো ভাত খাওয়ার ইচ্ছাই চলে গেছে, সেখানে শুটকি আর কি খাবো বলেন। ওগুলো খাওয়ার আর নেশা নাই। মাছ মাংস তো আমি খুব কম খাই, অর্গানিক উপায়ে যে মাছ মাংস রান্না করে খাবো সেটাই তো আমার খাওয়া হয় না। তো আসলে খাওয়া উচিত, মাছ মাংসে প্রোটিন থাকে, প্রোটিনটা আমার একটু খেতে হবে। এখন ওই যে ওজনটা একটু কমাচ্ছি, তো তাই প্রোটিনের দিকে নজর দিচ্ছি না, কিন্তু প্রোটিনটা আসলে খেতে হবে। ডিম সিদ্ধ করেও যদি খাওয়া হয় সেটাও ভালো। তো ভিউয়ার্স, আমার বুলেট কফি, তারপরে যেটা বললাম ডিমটাও কিন্তু আমি অর্গানিক উপায়ে কোকোনাট অয়েল দিয়ে ওর উপরে পিঙ্ক সল্ট, ঘি দিয়ে ওভেনে ফ্রাই করে খাই, বয়েল যদি না করি সেক্ষেত্রে। মাছ মাংস অর্গানিক উপায়ে খাই। তো এই হচ্ছে আমার খাওয়া। আর ফালুদার যদি কখনো খেতে ইচ্ছা করে, ফালুদার কথা ভুলে গিয়ে নিজে ফালুদা বানাই ফেলি। ইয়োগার্ট, দই, লাচ্ছি, এগুলো ইয়োগার্ট, দই, লাচ্ছি না, ওটস দিয়ে, স্টিল কাট ওটস। এরপরে ভিউয়ার্স, ভেজিটেবল কিভাবে খাই, যদিও আমি এখন খাচ্ছি না, আপনাদেরকে বললাম অলিভ অয়েল দিয়ে খাই। এবং কোকোনাট অ্যামাইনস একটা সস আছে, অর্গানিক সস আমার ফ্রিজে আছে, সেটা দিয়েও খাওয়া হয়। তো রিসেন্ট তো অলিভ অয়েল আমি এমনি খাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর মাঝে মধ্যে ব্ল্যাক রাইস একটু খাচ্ছি, যখন রাইস খেতে ইচ্ছা করে। নর্মাল সাদা ভাত আমার ইচ্ছা করে না, তো এই ব্ল্যাক রাইস খাই। ওই যে কয়দিন আগে দেখলেন না, ব্ল্যাক রাইস দিয়ে গরুর কলিজা খেলাম। তো আর মধু, এই যে বাদাম খেলাম, বাদাম মধু দিয়ে খাই। চিজ আইটেমটা তো শুরু থেকেই বলছি আমার ফার্স্ট প্রায়োরিটিতে আছে।
আর আইসক্রিম তো আজকে খেয়ে ফেলেছি, কিন্তু আইসক্রিমও আমার ডায়েট আইটেমের মধ্যে আসলে আছে। আইসক্রিম আর বাটার, অর্গানিক বাটার মিক্সড করে খাই, একদম র বাটার, যেটাতে কোনো সুগার সল্ট থাকে না। আর বললাম মাঝে মধ্যে যদি খেজুর খাই, যেমন চকলেটের বদলে, মধুর বদলে, সেই খেজুরটা আমি বিজুর সংজ্ঞায় খাই, 1টা 3টা 5টা, তবে নর্মালি 1টা বা 3টা খাই, 5টা আমি কখনোই খাই না। আর কিছুদিন থেকে আর একটা জিনিসের প্রতি আমার খুব অ্যাট্রাকশন বাড়ছে, আর সেটা হচ্ছে যে র মিল্ক, দুধ। এই র মিল্কটা কিন্তু যদি ভিউয়ার্স একটু আনহেলদি কিছু খেয়ে ফেলি, তাহলে র মিল্কের মধ্যে চিয়া সিড ভুসি দিয়ে গরম করে খেলে আর একটু মধু মিক্সড করে নিলে একদম অমৃত লাগে, অনেক ভালো, মজা, ইয়াম্মি। তো এভাবে র মিল্কটা খাওয়া যায়। র মিল্কের যে ফ্লেভার, এটাই আমার খুব ভালো লাগে ভিউয়ার্স। তো এভাবেও খাওয়া হয়। আর আমি চা কফি, ভুসি, চিয়া সিড, ভিনেগার দিয়ে সবসময় খাই, আপনারা তো দেখতেই পান। এটা একটু গরম করে খাই আমি, প্রথম আইটেম একটু হালকা কুসুম গরম করেই খাই, যদি ঠান্ডা, যেন ঠান্ডা ঠান্ডা না লাগে। এরপরে ভিউয়ার্স, আমার এখন যে আইটেমটা চলতেছে, কারণ আমার যে ওজন 55 কেজিতে আসছে, তো আমি তো 55 থেকে নামানোর চেষ্টাতে আছি। তো 55 থেকে একটু বেশিই আছে আমার ওজন, তো এখন ওটার থেকে নামানোর চেষ্টায় আছি। 53 কেজিতে আমার ওজন ফিক্সড রাখতে হবে। এই জন্য আমি তেল, ঘি, সব ধরনের তেল, কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলকে, কোকোনাট এমসিটি অয়েল, অলিভ অয়েল, ভিনেগার, এগুলো খাচ্ছি। ঘি দিয়ে বুলেট কফি খাচ্ছি। মধু মাঝে মধ্যে খাচ্ছি। বাটার সেরকম খাচ্ছি না, ইচ্ছা হলে খাবো। আর দুধ, র মিল্কের কথা বললাম, সেটাও আপাতত খাচ্ছি না, তবে ইচ্ছা হলে খাবো, ডায়েটের মধ্যে নিয়ে আসবো। তো এগুলো খেয়েই আমার ওজন ইনশাল্লাহ আশা করতেছি, এই যে তেল, ঘি, মাখন, মধু, দুধ, এগুলো খেয়ে আমার ওজন ইনশাল্লাহ কমে একেবারে 53 বা 53 নিচে নেমে যাবে, সেটা আমি আশা করছি কিছুদিনের মধ্যে, যদি আমি ডায়েট ঠিক মতো চালিয়ে যেতে পারি। তো ভিউয়ার্স, আরেকটা কথা বলি, আমি যদি কোনোদিন, ধরেন মাসে তো 5 দিন আনহেলদি খাবার খাওয়া যেতে পারে, আপনাদেরকে বললাম। তো আনহেলদি খাবার যদি আমি খেয়ে ফেলি, সেক্ষেত্রে আমি একটা জিনিস করতে পারি, যে পরের দিন আমি কোনো অর্গানিক ড্রিঙ্কস না খেয়ে শুধু কফি খেলাম, সেটা আবার বুলেট কফিও না, নর্মাল নেসক্যাফে কফি, দুধ চিনি দিয়ে মিক্সড করা যে কফি প্যাকেটগুলো পাওয়া যায়, ওগুলো খুব একটা হেলদি ফুড না। তারপরও রেয়ার কেসে বা পেট ক্লিন করতে একদিন হয়তো আমি শুধু কফি 2-3 কাপ খেতে পারি। যদি আমার কাপটা ছোট, কফি 2 কাপের বেশি খাওয়া ঠিক না, 2-3 কাপ কফি খেয়ে ফেলতে পারি। তার সাথে একটু খেজুরের আইটেম খেয়ে নিলাম। আর একটা জিনিস আমি ইদানিং করি, যদি আনহেলদি কিছু খেয়ে ফেলি, তার সাথে গরম পানি খাওয়া শুরু করি। গরম পানি তো বুঝেনি ভিউয়ার্স, গরম পানি তো গরম। হ্যাঁ, গরম পানি কি খাওয়া যায়? কিন্তু আমি আল্লাহর রহমতে কেন জানি খেতে পারতেছি। আমি 2-3 বার এরকম করছি। আমার ছেলে জাপান যাওয়ার পরে আমি আনহেলদি কিছু খাবার খেয়ে ফেলছি, তারপরে দিন গরম পানি খেয়ে কাটাইছি। তো ভিউয়ার্স, আমি যেহেতু ম্যাক্সিমাম দিনই ডায়েটের উপর থাকি, অর্গানিক খাবারের উপরে থাকি, এই কারণে আমার ওজন বাড়ার সম্ভাবনা নাই। আর বাড়লেও সেটা ইনশাল্লাহ আল্লাহ দোয়াতে কমে যাবে, আমি সেটাই আশা করি। তো এখন আমি র্যান্ডম আমার ডায়েট চালিয়ে যাচ্ছি। তো আমার ডায়েট প্ল্যানের মধ্যে কি কি আইটেমগুলো আছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আপনারা সবসময় আমাকে এই আইটেমগুলোই খেতে দেখবেন। আর যদি আনহেলদি কিছু খাই, সেটাও মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করবো, যে আজকে আমি ডায়েট ফ্রি খাচ্ছি, দেখেন কি কি খাই। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট, কারণ আমার ডায়েটের উপরই আমার লাইফ ম্যানেজমেন্টটা ডিপেন্ড করে, সেটা তো বুঝতেই পারছেন। কারণ এই যে বাসার সব কাজ আমি নিজের হাতে করি, যদি বডি ফিট না থাকে সেটা কি সম্ভব নাকি বলেন? তো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ব্লগে, আবার আপনাদের সাথে বকবক করতে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।